ক্ষমার উদারতা দেখাইতে পারি না। দেখেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কত বড় ক্ষমার উদারতা দেখিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যুদ্ধের ময়দান থেকে জিতে গেলেন, মক্কা বিজয় তিনি করলেন, 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন। এবার খুবই মনোযোগ, 10,000 সাহাবী নিয়ে তিনি মক্কায় প্রবেশ করলেন। মক্কার মানুষেরা ভীতস্ত হয়ে গেল আর বললেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমরা নির্যাতন করেছি, অত্যাচার করেছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ আজকে সরকারি পাওয়ার নিয়ে, সুপারলেটিভ পাওয়ার নিয়ে তিনি আজকে মদিনায় প্রবেশ করেছে। আজকে আর আমাদের কোনো বাঁচার কায়দা নাই। নিঃসন্দেহে এই হত্যার যে নিঃসন্দেহে তিনি জুলুমের সেই প্রতিশোধ তিনি নেবেন। মক্কার মানুষেরা এরকমটা ধারণা করেছে যে মুহাম্মদকে এত মারলাম, যে মুহাম্মদকে মারতে মারতে অত্যাচার করতে করতে ঘর বাড়ি পর্যন্ত নিজের দেশ পর্যন্ত ছাড়াই দিয়েছি, আজকে সেই মুহাম্মদ তিনি আজকে রাষ্ট্র ক্ষমতায় আসছে, না জানি আজকে আমাদেরকে হত্যা করে ফেলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কার প্রান্তরে হাজার হাজার কাফেরদের সম্মুখে দাঁড়ায়া তিনি কাফেরদের উদ্দেশ্যে তিনি বললেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম ইযহাবু ওয়া আনতুমুত তুলাকা। মক্কাবাসীদেরকে ডাক দিয়া বললেন, শোনো মক্কাবাসীরা, আজকে আমি কোনো তোমাদের প্রতিশোধ নিব না, জুলুম করব না, যাও যাও যাও, আজকে থেকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। যারা কোন সুবহানাল্লাহ। মক্কাবাসীরা তারা অবাক হয়ে গেল যে আমরা কি চিন্তা করলাম আর কি হয়ে গেল, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে অত্যাচার করবে আর তিনি তা না করে তিনি আমাদেরকে মাফ করে দিলেন। মক্কাবাসীরা অবাক হয়ে গেল। আর নবীজির এই ক্ষমার নীতি দেখে ইয়ামেন থেকে 700 লোক এসেছিল কাবা ঘর জিয়ারত করার জন্য। ওই সময় এই 700 ইয়ামেনিরা রাসূলুল্লাহর হাতে বাইআত গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ক্ষমার উদারতা দেখে ইয়ামেন থেকে 700 লোক এসেছিল, তারা মুসলমান হয়ে গেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, মক্কাবাসীরা আনন্দ চিত্তে তারা মক্কা থেকে বাড়িতে প্রবেশ করতেছিল। এমন সময় একজন মক্কার একজন যুবক, তার নাম ছিল ওয়াহশী। ইসলামের সবচাইতে জঘন্যতম একজন লোক ছিল ওয়াহশী। এই ওয়াহশী রাসূলুল্লাহর চাচা আমির হামজাকে তিনি হত্যা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়ে তিনি মক্কা থেকে পলায়ন করে চলে যাচ্ছিলেন। এমন সময় একজন ডাক দিয়ে বললেন, ওয়াহশী তুমি কোথায় যাচ্ছ পালিয়ে? বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন রাষ্ট্র ক্ষমতায় আসছে, আমাকে হত্যা করবেন। বললেন, কেন? তখন বললেন, আমি তার চাচাকে আমি হত্যা করেছি। নবীজি সকলকে ক্ষমা করতে পারে, কিন্তু আমি তার চাচা আমির হামজাকে হত্যা করেছি। নিঃসন্দেহে নবীজি আমাকে কখনো হত্যা করবে না, আমাকে মাফ করবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, 10 মিনিটে আমি শেষ করে দিব। একটু লক্ষ্য করেন, অনেক কথাগুলো আমি কাটছাট করে দেব। এবার যখন নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা উহুদ প্রান্তরে আমির হামজাকে বললেন দ্বারা এই ওয়াহশী হত্যা করেছিল, এই ওয়াহশী হত্যা করার পরে আমির হামজার কলিজাটা বের করেছিল। কলিজাটা বের করে দিয়ে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে দিয়া এই কলিজাটাকে তিনি চাবায়াছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেন, সবাইকে মাফ করে দিতে পারে, কিন্তু রাসূলুল্লাহ আমাকে মাফ করবেন না। তার কারণটা হলো তার চাচাকে আমি হত্যা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আম্মুর রাজুলি সিন্নু আবি, চাচা হচ্ছে বাবার মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। সহিহুল বুখারীর হাদিস, যে চাচা হচ্ছে বাবার মতো। এই কথা বলার গুলো সময় আমার নাই। যে চাচার কাছ থেকে যদি বাবা না থাকে, চাচার কাছ থেকে বাবার গন্ধ আসে, মা যদি না থাকে মায়ের গন্ধ আসে খালার থেকে। জোরে কোন সুবহানাল্লাহ। এই সম্পর্কে অনেক কথা ছিল, এই কথাগুলো ছেড়ে দিলাম। এবার দেখেন 2 নম্বরে হলো নবীজি বলেছেন, খবরদার, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', কখনো তোমরা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবা না, কারণ যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ছিন্ন করে সে ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে কর নাউজুবিল্লাহ। এই জন্য কখনো আত্মীয়র সাথে কখনো আত্মীয়তা জায়েজ কোনো কারণে আত্মীয়তা ছিন্ন করা যাবে না। যদি জান্নাতে যেতে চান আত্মীয়র সাথে সম্পর্ক বাড়ায়া দেন। এবার দেখেন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারহু বিওয়াইকাহু। নবীজি জানিয়েছেন ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে না যার দ্বারা তার প্রতিবেশী অত্যাচারিত হয়। কথা কি আমার বুঝে আসছে ভাই? আমার দ্বারা যদি আমার প্রতিবেশী অত্যাচারিত হয়, আমি ব্যক্তি জান্নাতে যাইতে পারবো না। এই জন্য নবীজি বলেছেন, প্রতিবেশীর সাথে তোমরা মহব্বত পয়দা করো, ভালোবাসা তোমরা সৃষ্টি করো। প্রতিবেশীর সাথে ঝগড়া করবা না, ফাসাদ সৃষ্টি করবা না। প্রতিবেশী যদি তোমার উপরে রাগান্বিত হয় আর গুসা হয়, তাহলে তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। হাদিসটি সহিহুল মিশকাত শরীফের ভিতরে এসেছে। তাহলে কথা আমার খুবই সংক্ষিপ্ত। এবার চলে গেল রাসূলুল্লাহর কাছে ওয়াহশী। যাওয়ার পরে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তুমি কে? বললেন, আমি ওয়াহশী। কোন ওয়াহশী? আপনার চাচার হত্যাকারী ওয়াহশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘুরে দাঁড়ালেন আর ওয়াহশী ডাক দিয়ে বললেন, ওয়াহশী দেখলেন যে আমি যে তার চাচাকে হত্যা করেছি, আমি যে তার কাছে চলে গিয়েছি, রাসূলুল্লাহর চেহারায় কোনো রাগ নাই। আমি রাসূলুল্লাহর চেহারায় আমার অগ্রিম ক্ষমার আভাস আমি পেয়ে গিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে এসেছি। আপনি যদি আমাকে ক্ষমা করে দেন, তাহলে পরে আমি ইসলামের দীক্ষায় দীক্ষিত হয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ জোরে কোন। আমি কালেমা পড়ে হয়ে যাব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমার একটা শর্ত আছে। সেই শর্তটা হলো, আতাইতুকা ইয়া রাসূলুল্লাহ উরিদু আন মুসলিম। আমার শর্ত আছে, সেই শর্তটা হলো আল্লাহ পাক আমাকে যে ক্ষমা করবে, এই ক্ষমা করার কথাটা ওহির ভাষায় আপনার মাধ্যমে আমার নিজ কানে শুনতে হবে। আল্লাহু আকবার বলেন। আমি যে মুসলমান হব এমনি এমনি হব না। আমি যে সারা জীবন অন্যায় করছি, গুনাহ করছি, এটা আল্লাহর পক্ষ থেকে ওহির মাধ্যমে আপনার কাছে আসবে। আমি নিজ কানে আমার ক্ষমার ঘোষণা আমি শুনতে চাই। নবীজি বললেন, তাই যদি হয় তোমাকে আল্লাহ পাকের একটা আয়াত তোমাকে শোনায়া দেই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আয়াতের মাধ্যমে ওয়াহশীকে শোনায়া দিলেন, ওয়াল্লাযীনা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন। নবীজি জানিয়েছেন, ওয়াহশী আল্লাহ পাক ওহীর মাধ্যমে ঘোষণা করেছে, এক নম্বরে হলো যে তোমরা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করবে না। দুই নম্বর হলো অন্যায়ভাবে অপরাধ কোনো মানুষকে হত্যা করবে না। আর তিন নম্বর হলো তুমি জিনা ব্যভিচার করবে না। আল্লাহ পাক জানিয়েছেন, এই তিনটা গুরুতর অপরাধ যদি কারো আমলনামায় যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বিনা শর্তে আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। তিনটা শর্ত। কয়টা শর্ত? সূরা ফুরকানের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই গুরুতর তিনটা অন্যায় যদি না থাকে, আল্লাহ পাক তওবা করলেই ওই ব্যক্তিকে মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াহশীকে ডাক দিয়ে বললেন, ওয়াহশী তুমি আল্লাহর কাছে তওবা করো আর মাফ নিয়ে নাও। ওয়াহশী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই তিনটা অপরাধ না করলে পরে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন, সেই তিনটা অন্যায় দ্বারাই তো আমার জীবনটা ভরপুর। এই তিনটা কাজের উপরেই তো আমার জীবন চলে গেছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমি ক্ষমার আশা পাচ্ছি না, আমি মুসলমান হব না, আমি চলে গেলাম। রাসূলুল্লাহ তিনি ডাক দিয়ে বললেন, হে ওয়াহশী ঘাবড়ায় যেও না। আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এবার ওয়াহশীকে ডাক দিয়ে বলেন, ওয়াহশী 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন যে 2 নম্বর আয়াতে সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন যে হাজার গুনার পরেও যদি
তোমরা গুনাহ ছেড়ে দিয়া পরিশুদ্ধ অন্তর নিয়া যদি তোমরা ঈমান যদি না থাকে ঈমান আনয়ন করবে, আর যদি ঈমান থাকে তাহলে ঈমানকে নবায়ন করার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করবে, আর আল্লাহ তাআলা তোমাদেরকে দয়া করবেন, তোমাদের অতীতের গুনাহ সমূহ মাফ করে দিবেন। ওয়াহশী এই কথাটা আল্লাহ পাকের পক্ষ থেকে এসেছে। ওয়াহশী তুমি মুসলমান হয়ে যাও। এবার ওয়াহশী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি মুসলমান হব না। কেন তুমি মুসলমান হবে না? ওয়াহশী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে আমি শর্ত পাচ্ছি যে আল্লাহ পাক দয়া করতে হবে। আমি তো জানি না আমি কতদিন বাঁচবো আর আমি নেক আমল করতে পারবো কিনা। আল্লাহ পাক আমার উপরে দয়া করবেন কি করবেন না এই কথা তো আমি জানি না। এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছেড়ে দেন, আমি মুসলমান হব না। আমার ক্ষমার পূর্বাভাস আমি লক্ষ্য করতে পাচ্ছি যে আমি ক্ষমা পাবো না। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ছেড়ে দেন, আমি চলে যাই, আমি মুসলমান হব না। তওবা মনে হয় আর মুসলমান হওয়া মনে হয় আমার কপালে জুটবে না। ওয়াহশীকে ডাক দিয়ে বললেন, ওয়াহশী ঘাবড়ে যেও না। আল্লাহ তাআলা পবিত্র সূরাতুন নিসার 48 নম্বর আয়াতের ভিতরে বর্ণনা করেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াহশীকে ডাক দিয়ে বললেন, রে ওয়াহশী একটা মাত্র শর্ত আল্লাহ এই আয়াতে দিয়েছেন যে বান্দা শিরিক করো না, আল্লাহর সাথে কোনো অংশীদার সাব্যস্ত করো না, আর আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করো, আর আল্লাহর কাছ থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও। ওয়াহশীকে ডাক দিয়ে বলে, ওয়াহশী মুসলমান হও, একটা শর্ত শিরিক করো না, আল্লাহর কাছে অতীতের গুনাহের জন্য মাপ চাও, আর আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে নাও। ওয়াহশী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর পয়গম্বর এখানেও আমি একটা শর্ত দেখতে পাচ্ছি। ইন্নী আরা ফি শারতিন আইয়াগদানি ইয়া রাসূলুল্লাহ ওয়া হিয়া মাশিয়াতুল্লাহ আযজা ওয়া জাল ফালানাতুল্লাহি মিম্মান লাম ইয়াশা আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এখানে আমি একটা শর্ত দেখতে পাচ্ছি, সেই শর্তটা হলো আল্লাহর সাথে শিরিক করো না। আমি তো লাত মানাত উজ্জা হ্যান ত্যান এগুলোর তো আমি মূর্তি পূজা করতাম। ইয়া রাসূলুল্লাহ আমার কপালে তো হেদায়েত নাই, মনে হয় মুসলমান হতে পারবো না, আমাকে বিদায় দেন, বিদায় দেন, আমি চলে যাব, আমি মুসলমান হব না। চূড়ান্ত বলা যাক আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। ঘিওর বাগটিয়ার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ঘিওর বাগটিয়ার পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন, এখনই আমি ছেড়ে দিব, 2 মিনিটের ভিতরে ছেড়ে দিব। খেয়াল করেন, খেয়াল করেন। এবার ওয়াহশী তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মুসলমান হওয়া মনে হয় আমার কপালে জুটবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সূরা জুমারের 50 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করে দিলেন, আর ওয়াহশীর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে দুনিয়ার তামাম মানুষেরা শুনো, তোমরা শোনো যে ওয়াহশী শুধু নয়, আমার দুনিয়াতে যত আমার বান্দা আছে, আমার বান্দা যদি গুনাহ করে তখন সে ঘাবড়ায় যাবে না, সে গুনাহের জন্য আল্লাহ তাআলার রহমত থেকে নৈরাশ হবে না। সে যদি বুঝে শুনে ইসলামের দীক্ষা প্রবেশ করার জন্য যদি কালেমা পড়ে, আমি আল্লাহ তাআলা ইউবাদদিলু সাইয়্যাতিহিম হাসানাত, তার গুনাহসমূহকে পরিবর্তন করে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দেব। যেরকম সুবহানাল্লাহ। ওয়াহশীর চোখ দিয়া টপ টপ করে পানি পড়তেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে লজ্জা দিয়েন না, আপনার হাতটা একটু আগায়া দেন, আপনার হাত মোবারকটা একটু আগায়া দেন, আপনার হাতে কালেমা পড়ে এই মুহূর্তে আমি ওয়াহশী মুসলমান হয়ে যেতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান বানায় দেন।
কালেমা পড়লেন, ওয়াহশী মুসলমান হয়ে গেলেন। আর ওয়াহশী তিনি রাসূলুল্লাহর কাছে ওয়াদা করলেন, হে আল্লাহর রাসূল, যেই তীর দ্বারা আমি আপনার উহুদ প্রান্তরে আপনার আমির হামজা, আপনার 14 জন চাচাকে আমি হত্যা করেছি, এই তীরটা আমার কাছে এখনো আছে। ইসলামের সবচাইতে বড় দুশমনকে আমি ওয়াহশী এই তীর দ্বারাই আমি নিহত করব। জোরে কোন আল্লাহু আকবার। পরবর্তী যুদ্ধের সময় এই ওয়াহশী ঠিকই এই তীর দ্বারা ইসলামের সবচাইতে বড় কাফেরকে তিনি এই তীর দ্বারা হত্যা করেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, 1 ঘন্টার আলো